বিএনপির বহু জাতীয় নেতা প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে সকাল বিকাল আওয়ামী লীগ সম্পর্কে বলছে আওয়ামী লীগ আর কোনোদিন এদেশে রাজনীতি করতে পারবে না, এই দল দাঁড়াবে না, এই দলের কোনো জনসম্পৃক্ততা নাই, মানুষ এই দলকে ভালোবাসে না। আমি সুলতান সিরাজ আওয়ামী লীগের একজন ছোট্ট কর্মী হিসেবে আজকে এটা প্রমাণ দিব মানুষ এই দলকে ভালোবাসে এবং এই দল গণমানুষের হৃদয়ের সবচেয়ে আবেগের জায়গায় এই মুহূর্তে অবস্থান করছে। এবং বর্তমানে বাংলাদেশের বেশিরভাগ মানুষ আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায়, একদম পরিষ্কার। গত সপ্তাহে আপনারা অনেকেই হয়তো দেখেছেন, গাজীপুরে আমাদের ছোট ভাইরা একটা মিছিল করেছে। ওই মিছিল শেষ হওয়ার পরে আমি যথারীতি যখন সবাইকে টেলিফোন করছি, তোমরা নিরাপদে গেছো কিনা, ঠিক আছো কিনা, তখন একটা ছেলে আমাকে একটা ভিডিও পাঠাইলো। সে বলল, ভাই কিছুই তো বুঝলাম না, আমরা ৬-৭ জন গাড়ি পাচ্ছিলাম না যাওয়ার জন্য, তখন বাসের হেল্পার আমাদেরকে জোর করে বাসে তুলেছে, আসো 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 দ্রুত আসো। ওই ছেলেরা আমাকে যেই তথ্য দিল, এই তথ্যটি আমি আপনাদেরকে দিচ্ছি। বাসের ড্রাইভার হেল্পার ওদের কাছ থেকে ভাড়া নেয় নাই, বললো না আওয়ামী লীগ মিছিল করে, এই ছেলেদের কাছ থেকে আমরা ভাড়া নেব না। এবং মজার বিষয়, আমি ভিডিওটাও দিচ্ছি, ওই বাসে আমাদের ৫ জন ছেলে টোটাল বাসের সবাইকে নিয়ে স্লোগান ধরেছে জয় বাংলার। এটার মানে বুঝছেন, ইটস এ সিগন্যাল। গাজীপুরে ছাত্রলীগ জেলা ছাত্রলীগ মিছিল করেছে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, ডিসেম্বরে আসবে, আমরা বিশ্বাস করি। আমাদের আওয়ামী লীগকে জীবনে থামায় রাখা যাবে না। জয় বাংলা, জয় বাংলা। আওয়ামী লীগ যে মানুষের হৃদয়ে ফিরে গেছে, এটা একটা সিগন্যাল। আমি আপনাদেরকে আরো একটা ভিডিও দিচ্ছি। ঢাকাতে আওয়ামী লীগের ছেলেরা মিছিল করে চলে যাওয়ার পরে, একটা মিছিলে অনেক লোক হয়, চলে যাওয়ার সময় সবার তো যানবাহন থাকে না, একটা অটো রিক্সাওয়ালা, আমি শ্রদ্ধা জানাই, সেলিউট জানাই আপনাকে, একটা অটো রিক্সাওয়ালাকে আমি সেলিউট জানাচ্ছি। উনি বলতেছে, আপনারা কি আওয়ামী লীগের লোক, আপনারা কি শেখ হাসিনার লোক, জয় বাংলার মিছিল করছেন? তো লোকজন কইতেছে, আমাদের লোকজন বলতেছে হ্যাঁ। ভাই আমার অটোতে আসেন, ভাড়া লাগবে না, ভাড়া লাগবে না, শেখ হাসিনার লোকদের কাছ থেকে ভাড়া নেব না। এটা রাজনৈতিক সিগন্যাল। আওয়ামী লীগের ছেলেরা পুলিশের গাড়িতে বসে জয় বাংলা স্লোগান দিচ্ছে, এটা সিগন্যাল এদেশের মানুষ আওয়ামী লীগকে চায়। এবং আওয়ামী লীগের এরকম নিবেদিত প্রাণ কর্মী রয়েছে যারা তাদের লাইফকে স্যাক্রিফাইস করে দিতে চায় দেশের জন্য। সুতরাং ওই ফখরুল ভাই, শিলং সালাউদ্দিন ভাইরা সকাল বিকাল যেগুলি বলে, এগুলো ওনারা ভয় থেকে বলে। আওয়ামী লীগ এদেশের গণমানুষের হৃদয়ে লেখা নাম, প্রথম ভালোবাসার নাম। ইনশাল্লাহ সম্মানের সাথে আওয়ামী লীগ ফিরবে। আওয়ামী লীগ ফিরে গেছে, আমরা আমাদের নেত্রীর সম্মানজনক স্বদেশ প্রত্যাবর্তন দিবস এটার অপেক্ষায় আছে। বিএনপি যখন ক্ষমতার বাইরে ছিল, কি একটা নাজেহাল অবস্থায় ছিল। আমার স্পষ্ট মনে আছে, বিএনপির সর্বোচ্চ নেতা তারেক সাহেবের উপর ২১শে আগস্ট গ্রেনেড হামলার যাবজ্জীবন সাজা ছিল। এটিএম আজহার জামাতের জেলখানায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিল, পরে এমপি হয়েছে, তারেক সাহেব মন্ত্রী হয়েছে। ২১শে আগস্টের গ্রেনেড হামলায় যাবজ্জীবন কারাপ্রাপ্ত সাজাপ্রাপ্ত বিএনপির তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল বাবর সাহেব, এখন এমপি হয়েছে। তো যারা বলতেছেন, যারা মনে করেন আওয়ামী লীগের উপর এই সাজা হয়েছে, এই মামলা হয়েছে, এইটা হয়েছে, ওইটা হয়েছে, এগুলো কিছুই না রে ভাই, এগুলো কিছুই না। মানুষের ভালোবাসার সামনে কোনো কিছু টিকে না। ক্ষমতার সর্বোচ্চ জায়গা মহান সৃষ্টিকর্তা, মহান সৃষ্টিকর্তার দয়াতে সাধারণ মানুষ যাকে সমর্থন দেয় সে নেতা। পরিষ্কার, আওয়ামী লীগের শুধু সম্মানজনক প্রত্যাবর্তন হবে না, ইনশাল্লাহ আওয়ামী লীগ অচিরেই রাষ্ট্র পরিচালনায় যাবে। এবং আমার পার্সোনালি আওয়ামী লীগের কাছে অনুরোধ থাকবে, জুলাই আগস্টের প্রত্যেকটা হত্যাকাণ্ড যারা যে উদ্দেশ্যেই করুক না কেন, প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য বিচার হয়। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।